কিন্তু টেস্টটা অনেক বেশি হরর হরর মনে হচ্ছে। আমি বেশি হরর মুভি দেখে দেখে আমার কাছে মনে হচ্ছে একটা হরর ফ্রি প্লেস। যাবো নাকি? মানে ছেলের জন্য যাইতে পারতেছে না গাইস, গাইস ছেলের জন্য যাইতে পারতেছে না। গাইস বলেন এগুলো কি? কারা কারা বলতে পারবেন? আমরা বের হয়েছি এখন হাঁটতে। ভাবছিলাম যে এখানে এসে আমি চুলের কালার করব, তো এখন আমি নিজের কালার নিজেই করে চলে আসছি। এখন এখানে এসে আমি কি করব, কি সার্ভিস নিয়ে বুঝতে পারতেছি না। বের হয়েছে এখন সবাই দেখি ডাকে থাই ম্যাসাজের জন্য, নিয়ে যান নিয়ে যান, থাই ম্যাসাজ নিয়ে যান। গাইস এখানে ওপেনলি সব হচ্ছে বসে আছে মেয়েরা, তো মনে হচ্ছে তো বিউটি পার্লারেরই। ওরা চাচ্ছে যে থাই ম্যাসাজ না হোক, বাট এরকম ওপেন কেন, রাস্তায় কেন, কেন আমি এটা বুঝতেছি না। এরা কি ছেলেদেরকে তাদের ক্লায়েন্ট মনে করতেছে না মেয়েদেরকে ক্লায়েন্ট মনে করতেছে, আমি এটাও বুঝতেছি না। কি মনে হয় আপনার? সবাই কি সবকিছু মনে করতেছে? সবাইকে সমান করে ডাকতেছে। গাইজ এখানে আসার পরে যে প্রবলেমটা অনেক বেশি ফেস করছে সেটা হচ্ছে খাবার। মানে স্ট্রিট ফুড এত এত বেশি, কিন্তু খেতে গেলে দেখতাম যে এগুলো একটাও হালাল ফুড না। সো এটা নিয়ে এত ভয়ে ভয়ে ছিলাম। তো প্রথম অবস্থাতে খুব ভয়ে ছিলাম, আসলে খাবারের থেকে দেখলেই দূরে থাকতাম এবং কি খাবো চিন্তা করতাম। কিন্তু পরবর্তীতে অবশ্য আমরা চিনে গেছি যে কোথায় কোন খাবার পাওয়া যায়। তো এই যে দেখেন এটা হচ্ছে আলেক্সার শো। এইখানে মানে এত পরিমাণের ভিড় দেখে আমি ইমরানকে কোশ্চেন করতেছি যে কি ব্যাপার, এখানে এত ভিড় কেন, কি হয়েছে? তো পরে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আলেক্সার শো। আর এই শোটা হচ্ছে আমি অনলাইনে অনেক দেখেছিলাম। তো এটা আমাদের একদম হোটেলের কাছেই ছিল। তো আমরা এখানে গিয়ে যা দেখলাম, নাঙ্গুপুঙ্গু মডেল আর কি যেটারে বলে, ওদের হচ্ছে কিছুক্ষণ পরেই এখানে শো স্টার্ট হবে। আর তার আগে ওরা নিজেদেরকে এভাবে করে প্রদর্শন করতেছে, মানে এদের শোটাই হচ্ছে ভিতরে হবে, বাট তার আগে ওরা হচ্ছে এখানে মানুষের সাথে ছবি তুলতেছে, আরো দেখাচ্ছে আর কি নিজেকে। তো তো এর মধ্যে হচ্ছে যে একটা মডেল, আমি কার সাথে যে আসলে ছবি তুলবো সব কয়টাই খুব বেশি নাঙ্গুপুঙ্গু। তো আমি একটু শালীন কাউকে খুঁজতেছিলাম অ্যাটলিস্ট যেন একটু ঠিকঠাক থাকে। তো এর মধ্যে হচ্ছে একজন আমাকে ডাক দিয়ে বলতেছে ছবি তোলার জন্য, কাম হিয়ার। তো আমি গেলাম, ছবি তুললাম তার সাথে। আর ভাই আমি বুঝলাম না যে এত ভিড় কেন, আসলে এই শোটার মধ্যে হবেটা কি? এরাই তো নাচবে জাস্ট এতটুকুই, বাট এটার এত বেশি ক্রেজ কেন? তো যাই হোক, আমি দেখলাম যে জাইন না কোনোভাবেই হচ্ছে মানে ওদের থেকে দূরে দূরে থাকতে চাচ্ছে। জাইনের কাছে কোনোভাবেই ভালো লাগছে না যে এদেরকে দেখে জাইন একটা অস্বস্তিকর একটা ফিল করতেছে, এটা বুঝতে পারতেছিলাম। দেখেন আমার ছেলে কিরকম একা একা ঘুরতেছে, মানে ও যাবেই না ওদের সামনে। তো পরে বুঝতে পারলাম যে না, আমার ছেলে বড় হয়ে গেছে। সো জাইনকে নিয়ে তারপরে হচ্ছে আমরা চলে গেলাম রাতে বিচে। তো বিচে যখন গেলাম, আমার ছেলে খুব ছোটাছুটি, এবং এই যে দেখেন জাইন আমাদের সাথে আরো মানুষ গিয়েছে। এটা হচ্ছে জাইনের এক বোন। তো জাইনের বোনের সাথে জাইন হচ্ছে ছোটাছুটি করতেছে। আসলে কি এটাই হচ্ছে আমাদের শান্তি। আমরা বাঙালি যেহেতু, যেটা আমাদের ট্র্যাডিশন না, সেখানে গিয়ে আমরা খুবই অস্বস্তিকর একটা ফিল করি। তো আমাদের এই যে রাতের বেলা বিচে হাঁটতেছি, এটাই আমাদের জন্য শান্তির জিনিস ছিল। তো প্রথম দিন, প্রথম রাত পাতায়াতে খুব সুন্দরভাবে এইভাবে কেটেছে। নেক্সট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তোমরা শামুক করছো? শামুক করছো আবার কি? শামুক গুলো দিয়ে কি করবা? আল্লাহ, ছি ছি ছি, এখানে ঝিনুকের পটি আছে জাইন, ঝিনুকের পটি আছে, পটি। হ্যাঁ।